তো সর্বপ্রথম আমরা প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট করে নিব। অ্যাপটি আপডেট করার পর আমাদের লগ ইন করতে হবে। সো আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে আমাদের এখানে পাসওয়ার্ড দিতে বলবে। সো আমরা পাসওয়ার্ডটি দিয়ে নিই। পাসওয়ার্ডটি দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসলো। এখানে থিম থেকে স্টার্ট করে লেআউট, আইকন সবকিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমরা যখন হোমে থাকবো আমাদের কিন্তু উপরের দিকে আমাদের নাম এবং ব্যালেন্স কিন্তু শো হচ্ছে। যদিও সেন্ড মানি, ক্যাশ আউট, পেমেন্ট, মোবাইল রিচার্জ এগুলো কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সম্পূর্ণ আগের মতোই আছে। কিন্তু এখানে একটি প্রফেশনাল ডিজাইন ইউজ করা হয়েছে। এবং এই নতুন লুকে যুক্ত হয়েছে কিছু চমৎকার নতুন অপশন যা আপনার লেনদেনকে অনেক বেশি সহজ করে দেবে। তো চলুন সেগুলো দেখে আসি। সো আমরা কিন্তু একটু নিচের দিকে গেলে কিন্তু আমাদের এখানে অনেকগুলো অপশন শো হচ্ছে। আমরা কিন্তু বিভিন্ন সাবস্ক্রিপশন এখান থেকে নিতে পারি, বিভিন্ন অফার কিন্তু এখানে আছে ও বিভিন্ন সেবাও কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। তো একদম নিচে যদি আমরা দেখি এখানে আমাদের ৪ টা অপশন শো হচ্ছে হোম, মাই বিকাশ, কিউআর স্ক্যান, ইনবক্স। তো এই ৪ টা থেকে প্রথমে হচ্ছে আমরা মাই বিকাশে যাবো। মাই বিকাশে গেলে আমাদের এখানে কিন্তু অনেকগুলো অপশন শো হচ্ছে। এখানে কিন্তু আমরা আমাদের নামের নিচে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আমরা কত বছর ধরে বিকাশ অ্যাপটি ইউজ করছি এবং তার পাশেই আছে কিউআর কোডের অপশন। আমরা এখানে ক্লিক করলে কিন্তু আমাদের কিউআর কোডটি পেয়ে যাবো এবং নিচের দিকে আসলে কিন্তু আমরা বিকাশের রিওয়ার্ড গুলো দেখতে পারবো এবং এটার নিচে আমরা পেয়ে যাচ্ছি আমাদের প্রিয় নাম্বারগুলো যেগুলোর সাথে আমরা কম খরচে লেনদেন করতে পারবো। অ্যান্ড হচ্ছে আমাদের প্রিয় এজেন্ট গুলো হচ্ছে আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং আমরা কিন্তু এখানে আমাদের যে সেভ বিল গুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি এবং নিচের দিকে কিন্তু আমরা আমাদের পছন্দের যে সেবাগুলো আছে সেগুলো